সুভাষ রচনাবলী মুখবন্ধ পর্ব ২। সুভাষচন্দ্রের জীবনে তার কৈশোরের জীবন জিজ্ঞাসার স্বাক্ষর বহন করছে তার মাতৃদেবীর কাছে লিখিত চিঠিগুলি। সুতীব্র মানবতাবোধ, সেবাব্রত, ত্যাগব্রত, অধ্যাত্ম সাধনার অঙ্কুরোদ্গম পরিস্ফুট হয়ে উঠেছে কিশোর সুভাষের এই চিঠিগুলিতে। সুভাষ লিখছেন, জন্ম মৃত্যু লইয়া এ জীবন, তাহাতে একমাত্র সার জিনিস হরিনাম, তা না করিতে পারিলে জীবন নিরর্থক। আমাতে জন্তুতে প্রভেদ এই যে পশুরা ভগবানকে বুঝিতে বা বুঝিয়া ডাকিতে পারে না, আর আমরা চেষ্টা করিলে তাহা পারি। আবার বলছেন, আমরা বৃথা ধন ধন বলিয়া হাহাকার করি, একবার ভাবি না প্রকৃত ধনী কে? যাহার ভগবত প্রেম, ভগবত ভক্তি প্রভৃতি ধন আছে জগতে, সেই তো ধনী। অন্য এক চিঠিতে লিখছেন, মা, আপনার মতে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি? বড় হইলে আমাদিগকে কোনো কার্যে নিযুক্ত দেখিলে আপনি সর্বাধিক আনন্দ লাভ করিবেন। জানি না আপনার মনের ইচ্ছা কি? প্রচুর ধনশালী, গাড়ি ঘোড়া মোটর প্রভৃতির অধিকারী, নানা দাসদাসীর প্রভু, প্রকাণ্ড অট্টালিকা ও বিপুল জমিদারির অধিকারী হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে, না দরিদ্র হইলেও পণ্ডিতদিগের দ্বারা এবং গুণীজনের দ্বারা প্রকৃত মানুষ বলিয়া পূজিত হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে তাহা জানি না। ওই চিঠিতে আরও লিখছেন, আমি প্রায় ভাবি বাঙালি কবে মানুষ হইবে, কবে ছাড় টাকার লোভ ছাড়িয়া উচ্চ বিষয় ভাবিতে শিখিবে, কবে সকল বিষয়ে নিজের পায়ের উপর দাঁড়াইয়া নিজেকে মানুষ বলিয়া পরিচয় দিতে পারিবে। এই মানুষ হবার সাধনা সুভাষচন্দ্র তার জীবনের কৈশোর যৌবনের সন্ধিক্ষণে আয়ত্ত করবার পাঠ নিতে শুরু করেন। দক্ষিণেশ্বরের সাধক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মাত্র 18 বছর বয়সে টাকা মাটি, মাটি টাকা বলতে বলতে টাকাকে মাটির সঙ্গে একাকার করে ফেলে এই দুইটি দ্রব্যকে দুহাতের ভঙ্গি দিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলতে শিখেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের টাকা মাটি, মাটি টাকার সাধনায় সুভাষচন্দ্রকে পরিপূর্ণ ত্যাগের পথ দেখিয়ে দেয়। অতঃপর ত্যাগব্রতের তপশ্চর্যা সুভাষচন্দ্রকে শক্তির আরাধনায় পথে নিয়ে যায়। ঠাকুর আরও শিখিয়াছেন, সর্বভূতে হরির সেবা যদি কেউ করে, আর সে যদি মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে উল্টে কোনো উপকার চায় না, এরূপভাবে যদি সেবা করে তাহলে যথার্থ নিষ্কাম কর্ম করা হলো। স্বামী বিবেকানন্দ কর্মযোগের এই পথই নির্দিষ্ট করে দিয়েছিলেন নূতন যুগের মানুষ তৈরির জন্য। সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দর চোখ দিয়েই মৃন্ময়ী দেশমাতাকে চিন্ময়ী দেশমাতা রূপে দেখেছেন এবং এই দুঃখিনী ভারত মাতার কোলে আশ্রিত ভারতবাসীদের জীবনকে মনুষ্যত্বের অবমাননার জ্বালা থেকে মুক্ত করতে সর্বস্বপণ আত্মনিবেদনের জন্য প্রস্তুত হন। সেই 15-16 বছর বয়সে মার কাছে লেখা চিঠিতে তাই সুভাষচন্দ্র প্রশ্ন তুলেছেন, আমাদের দেশের অবস্থা কি দিন দিন এইরূপ অধঃপতিত হইতে থাকিবে? দুঃখিনী ভারত মাতার কোনো সন্তান কি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়া মায়ের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করিবেন না? দেশমাতার জন্য স্বার্থ ত্যাগ, পরার্থপরতার আদর্শকে জীবনে আদর্শরূপে গ্রহণ করা এবং ভগবত ভক্তির প্রবণতা সেই কৈশোরে মাতৃদেবীর কাছে লেখা চিঠিগুলিতে বাংময় হয়ে রয়েছে। তার ভগবত ভক্তির প্রবল স্বাক্ষরস্বরূপ মাতৃদেবীকে লিখিত একটি চিঠিতে তিনি বলছেন, যেমন সকল নদীর গন্তব্যস্থান সমুদ্র, সেরূপ সমস্ত জীবনের গন্তব্যস্থান ঈশ্বর। যদি মানুষ ঈশ্বর লাভ না করিতে পারে তবে মানুষ জন্ম বৃথা, আর পূজা জপ ধ্যান সবই বৃথা, সব কেবল ভণ্ডামি।